আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি সিলিং ফ্যান। এর সমস্যা কি এবং এর সমাধান কি আজকে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো চলুন আমরা ফ্যানটিকে আগে লাইন দিয়ে দেখি ফ্যানটির কি অবস্থায় আছে এখন। তো ধরে ধরে ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো চলুন ফ্যানটি আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফ্যানটির সমস্যা, গড়গড় ঘড়ঘড় শব্দ করে, মাঝে মধ্যে রানিং অবস্থা আটকে যায়। তো আজকে এই ফ্যানটি আপনাদের সামনে সম্পূর্ণ রিপেয়ার করে দেখাবো। তো তার আগে তারগুলো আমরা খুলে নেব, ক্যাপাসিটরটিও আমরা অবশ্যই খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা তারগুলো কানেকশনগুলো খুলে নিচ্ছি। তো এটি 3.5 একটি ক্যাপাসিটর ছিল। তো যাই হোক, আমরা ক্লিপগুলো স্ক্রুগুলো খুলে নেব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করা যায় আপনারা নিজের এটি রিপেয়ার করতে পারবেন। তো একটা মার্ক দিয়ে নিলাম, একটি স্ক্রুটি আমরা খুলে নেব। 3টি স্ক্রু থাকে বডির জন্য আটকানোর জন্য। তো আমরা 3টি স্ক্রুই খুলে নেব। তো আমাদের 3টি স্ক্রু খুলে গেছে। এখন এরকম 3টি আমরা 10 নম্বর স্ক্রু ঢুকিয়ে নেব, ঢুকিয়ে হালকা প্যাচ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে 3টে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে হাতুড়ির ধারা বাড়ি দিয়ে খুলে নেব। খুব সহজেই কিন্তু ফ্যানটি আমাদের খোলা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের ভিতরের কয়েলটি। তো সামনের পার্টটিও আমরা হাতুড়ির ধারা টুকিয়ে টুকিয়ে খুলে নেব। তো আমাদের ফ্যানটি কয়েল খোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কয়েল কিন্তু ভালো আছে। তো এখানে সেফটি, আর্মেচারের সেফটি ব্যারিং খারাপ হওয়ার কারণে ক্ষয় গিয়েছে। তো এটি আমাদের লেদের সাহায্যে লেদে নিয়ে গিয়ে এটি কাজ করে আনতে হবে। তো আমাদের দুটো ব্যারিং খারাপ হওয়ার কারণে কিন্তু আমাদের ফ্যানটির আর্মেচারের শেপগুলো নষ্ট হয়ে গেছে। তো আমাদের দুটো ব্যারিংই খারাপ। তো আমরা সামনের পার্টের ব্যারিংটি এখন খুলে নেব। দেখতে পাচ্ছেন আপনারা এভাবে চাইলে খুলতে পারবেন। একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে ব্যারিংয়ের সাথে বাজিয়ে হালকা পাড়ি দিলে কিন্তু আমাদের ব্যারিংটি খোলা হয়ে যায়। তো আমাদের সামনের সাইডের ব্যারিংটি খোলা হয়ে গেছে। তো ব্যারিংটির সাইজ ছিল 62.3 আর পিছনের সাইডটি ছিল 62.2। আমাদের দুটো ব্যারিংই ড্যামেজ হয়ে গেছে। তো আমরা একটি ব্যারিং পোলারের সাহায্যে আমরা পিছনের ব্যারিংটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পোলার লাগানো হয়ে গেছে। তো আমরা রেঞ্জ ধারা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যারিংটি খুলে নেব। তো আমাদের পিছনের সাইডের ব্যারিংটিও কিন্তু খোলা হয়ে গেছে। খুব সহজেই পোলার দ্বারা ব্যারিং খাওয়ানো সম্ভব। তো এখন আমাদের এটি লেদি নিয়ে কাজ করে আনতে হবে। তো চলুন আপনাদের লেদি নিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন আমরা লেদি এসে পড়েছি। তখন এটি ঝালা করে নেব।
দেখতে পাচ্ছেন। তো আমাদের এলাকায় সবচেয়ে ভালো মিস্ত্রি আমাদের রুবেল ভাই। তো আমাদের ঝালা করা হয়ে গেছে, এখন আমরা লেদে ৬২ 3 সাইজের কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি কিন্তু লেদে ঢোকানো হয়ে গেছে। দেখেন আপনারা মনোযোগ সহকারে কীভাবে ৬২ 3 সাইজের ব্যারিংয়ের গার্ড বানানো হয়। তো ভিউয়ার্স, লেদের কাজগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, সেই জন্য আপনাদের আজকে আমরা লেদের কাজগুলো সহকারে ভিডিও দিচ্ছি। আশা করি আপনাদেরও দেখতে অনেক ভালো লাগবে, কাজগুলো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এখন সাইজটি মেপে দেখব। তো দেখতে পাচ্ছেন সাইজটি আমাদের মেপে দেখা হচ্ছে। তো আমাদের কাজটি প্রায় কমপ্লিট। আমাদের লেদের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। অনেক সুন্দর একটি কাজ হয়েছে। তো আমরা এখন লুপটি নতুন করে আবার করে নেব, এর তারগুলো ভালোভাবে লাগিয়ে নেব। তো আমরা লুপটি এখন খুলে নিচ্ছি, পুরানো লুপটি। আমাদের লুপটি খোলা হয়ে গেছে, এখন আমরা আবার নতুন তার ঢুকিয়ে নেব, লুপের তার। তো এখানে আমরা 4টি তার ব্যবহার করছি, 2টো তার স্টার্টিং কয়েলের জন্য, 2টো তার রানিং কয়েলের জন্য। তো আমরা তারের ভিতরে অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নেব, যাতে কোনো শর্ট সার্কিট না হয়। আবার তো আমরা 4টি তারের ভিতরে অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিলাম। এখন আমরা পুরানো অ্যাম্পিয়ার টিউবগুলো কেটে ফালিয়ে দিব, বাদ দিয়ে দিব। তো আমরা তারের ইনসুলেশনগুলো ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। তো
তো এখন আমরা কয়েলটি মেপে নেব যে আমাদের কয়েলে কোনো সমস্যা আছে বা নাই। তো দেখতে পাচ্ছেন আমরা স্টার্টিং কয়েল আগে মাপ দিলাম, তো ওকে আছে। তো রানিং কয়েলটি আবার মাপে নিলাম, তো রানিং কয়েলও আমাদের ঠিক আছে। তো এখন আমরা লুপগুলো ভালোভাবে কেবলের সাথে কয়েলের তারের সাথে পেঁচিয়ে নিব। তো আমরা স্টার্টিং কয়েলের সাথে লাল দুটো তার লাগিয়ে নিলাম দুই মাথায়। তো ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। তো আমাদের স্টারিং তার লাগানো হয়ে গেছে। এখন আমরা রানিং তার মানে কালো তারের সাথে রানিং কয়েলের দুই তার লাগিয়ে নিলাম। তো ভালোভাবে ঝালা করে নিলাম। অ্যাম্পিয়ার টিউবগুলো ভালোভাবে ঢুকে নিতে হবে। তো আমরা এখন এখানে একটি গিরু দিয়ে দিব। লোকগুলো কয়েলের সাথে বেঁধে দিলাম যাতে লোকগুলো খুলে না বা ছিঁড়ে বা না আসে। তো আমরা এখন আবার লুপের তারগুলো কেটে নিব মাপ মতো করে। কেবলগুলো বের করে নিয়ে আবার পুনরায় মেপে দেখব যে আমাদের লুপের কানেকশনগুলো ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের লুপের কানেকশন ঠিক আছে, কয়েলও কোনো বডি নেই। তো আমরা এখন বার্নিশ ঢেলে নেব। তো আমাদের বার্নিশ ঢালা হয়ে গেছে। এখন আমরা ভালোভাবে ফ্যানের বডি পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন 62-3 সাইজের ব্যারিং আমরা উপরের সাইডে লাগিয়ে নেব। আর 62 সাইজ আমরা নিচের দিকে লাগিয়ে নেব। হাতুড়ি দিয়ে হালকা হালকা বাড়ি দিতে হবে যেন কয়েল ঝাঁকিতে আবার ফাইবারগুলো না ফেটে যায়। তো ফেটে গেলে কিন্তু আবার বডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ব্যারিং লাগাচ্ছি। আমাদের ব্যারিংগুলো ফিটিং হয়ে গেছে। আমরা এখন বডিগুলো লাগিয়ে নেব। তো আগে নিচের পার্ট লাগিয়ে নিলাম। ভালোভাবে বসিয়ে নিব। এরপর আমরা উপরের পার্ট মার্ক করা যে সাইড মার্ক করা ছিল, তো মার্কে মার্কে বা দাগে দাগে আমরা মিলিয়ে চাপ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের বডিগুলো কীভাবে আটকাইতেছি। আমাদের বডিগুলো আটকানো হয়ে মিলে গেছে। এখন আমরা লাটগুলো আটকে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের বডি কিন্তু একদম ভালোভাবে ফিটিং হয়ে গেছে। ফ্যানটিও অনেক ইজি আছে। তো আমরা এখন ফ্যানের হ্যান্ডেলটিও লাগিয়ে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনারা কীভাবে কানেকশন করবেন ফ্যানের তার। লুপের তারের সাথে আপনারা কীভাবে এসি কানেকশন করবেন, ক্যাপাসিটার কানেকশন করবেন। তো দেখতে থাকুন। তো আমরা লাটগুলো ভালোভাবে টাইট করে দিলাম। সেফটি ক্লিপটিও লাগিয়ে নিলাম। তো এখন একটু ক্যাপাসিটার ঢুকিয়ে নিব। তো এখন দেখতে থাকুন মনোযোগ সহকারে কানেকশনগুলো কিভাবে করতে হয়। তো আমরা এসি কানেকশনের তারগুলো আগে ঢুকিয়ে নিলাম। তো আমাদের তার কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা রানিং এক মাথা, স্টার্টিংয়ের এক মাথা মানে লাল এক তার, কালো এক তার আমরা দুটো কমন করে অ্যাডজাস্ট করে নেব। রানিং স্টার্টিং কমন করে ফাইবার অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিলাম। তো আমরা কমন তারটি পেঁচিয়ে লাগিয়ে নিলাম। এটা আমাদের কমন স্টারিংয়ের এক মাথা, রানিংয়ের এক মাথা লাল কালো। তো আমাদের একটি স্টারিং তার বাকি রয়ে গেল আর রানিংয়ের এক তার বাকি রয়ে গেল। এই দুটো তার আমরা ক্যাপাসিটারের সাথে দু মাথায় লাগিয়ে নেব। তো অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নেব।
অ্যাম্পিয়ার টিউব না থাকলেও চলবে, তো সেফটির জন্য অ্যাম্পিয়ার টিউবটি দেওয়া ভালো। দেখতে পাচ্ছেন স্টার্টিংয়ের এক মাথা, বাকি রানিংয়ের আরেক মাথা আমরা ক্যাপাসিটারের দু প্রান্তে লাগিয়ে নিলাম। তো আমরা এসির বাকি দুটোর এক তার আমরা স্টারিংয়ের আরেক তারের সাথে লাগিয়ে নেব। তো এখানে বলে রাখি যে তার কিন্তু ক্যাপাসিটরের উল্টাপাল্টা লাগানো হয়ে গেলে লেফট রাইট ঘুরতে পারে অথবা ডানে বাঁয়ে ঘুরতে পারে, আপনারা এটি দেখে লাগাবেন। তো আমরা স্টারিংয়ের আরেক তার লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি কানেকশন করে দিয়েছি, তো আপনারা এইভাবে করে নেবেন। অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিব। তো তারগুলো টেনে আমরা যতটুকু সম্ভব সুন্দরভাবে গুছিয়ে নেব। তো এখন আপনাদের আবার পুনরায় ঘুরিয়ে দেখাচ্ছি এখন কোনো শব্দ আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি একদম ইজি করছে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।